মা, কি হলো? আমি চন্দ্রমা। মা দেখো, মা আমি চন্দ্রমা। দেখো, আমি মরে যাইনি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি মা। মা, হ্যাঁ মীরা, ও সত্যি চন্দ্রা, তোমার মেয়ে। হ্যাঁ মা, মা, মা আমি চন্দ্রমা। মা, মা দেখো, আমি চন্দ্রমা। কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? একটা মস্ত বড় কোথায় ছিলি? কোথায়? একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করে দাও মা, প্লিজ মা, ক্ষমা করে দাও মা। এবার বুঝতে পারছিস তো কতটা কষ্টে আছে তোর মা? বৌদি, সত্যি সত্যি আমি তোমায় ঠকাতে চাইনি। শান্ত হও মীরা, তোমার মেয়ে একাই তোমাকে ঠকায়নি, আমাকেও ঠকিয়েছে আমার সব থেকে নিচের লোক, সব থেকে কাছের লোক। চন্দ্রের থেকে অনেক গুণ বেশি দায়ী হচ্ছে রুদ্র। চন্দ্রা কেমন আছে? আরে ডাক্তার কি বললো বলবি তো? সব শেষ হয়ে গেছে মীরা।
কিছু বলছো বৌদি? হ্যাঁ, তুমি এতখানি বেলা অবধি এভাবে বসে আছো, চান টান করবে না? খাবে কখন? হ্যাঁ চাই। বাবা, হ্যাঁ। আমি তোমার স্নানের জলটা তুলে রেখেছি, যাও স্নান করে এসো। বৌদি আমাকে একটু গামছাটা দিয়েছ। হ্যাঁ, দি। ওমা সন্দীপ, কোথায় যাচ্ছিস? কোথায় আবার? অফিসে। এত বেলায় অফিস? আসলে বাবা ওই আজকে অফিসে একটু বেলায় ডিউটি আছে। না না, সে ভালো কথা, ডিউটি আছে, তা বাড়ি থেকে ভাতটা খেয়ে যা না। জেঠি আমি ওই অফিসে ক্যান্টিনে বেশ ভালো করে খেয়ে নেবো। আশ্চর্য কথা, বাড়ির ছেলে তুই ক্যান্টিনে খাবি কেন? আর রান্না বান্না তো সব হয়েই গেছে, এ সময় না খেয়ে বেরো বাড়ির অকল্যাণ হয়। ওই দেখো তোমার আবার কিছু হয় না এসব জেঠি। হ্যাঁ রে দাদা, কি রে? তা তোর যখন এত তাড়াতাড়ি বেরোবার ছিল, তুই তো আগে জেঠিকে বলতে পারতিস। জেঠি তো কোন সকালে রান্না হয়ে গেছে, তোকে আগে খেতে দিয়ে দিতে পারতো। বাবু বাবু শোন না, আমার না আজকে খুব তাড়া আছে, দেরি হয়ে যাবে রে। সন্দীপ, জেঠির হাতে 4টি ডাল ভাত খেয়ে গেলে তোমার অফিসে কিছু দেরি হবে না। ঠাকুরপো, কেন শুধু শুধু বলছো? ও আমার কথা শুনবেই বা কেন? আমি কি ওর মা? জেঠি তুমি তুমি জেঠি এই ধরনের কথাগুলো কেন বলো বলো তো? তুমি কি জানো না যে তুমি আমার কতটা প্রিয়? কি করে বুঝবো বল? সত্যি পারো তোমরা? তোমাদের এই ইমোশনাল ব্ল্যাকমেইলগুলো তোমরা কোথা থেকে শেখো বলো তো? এগুলো শিখতে হয় না রে, মায়ের মন যদি বুঝতে পারিস তবেই বুঝতে পারবি এগুলো স্নেহ মমতা থেকে আসে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, আমি খেয়ে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। দিচ্ছি। আমিও চট করে দুমক জল ঢেলে আসি, সন্দীপের সঙ্গে খেতে বসে যাবো। সেই ভালো। কোথায় রাখলাম সবুজ ফাইলটা? এই শোনো, আমার সবুজ ফাইলটা দেখেছো? সবুজ ফাইলটা কোন জগতে যে থাকো, কোথায় যে রাখলাম না। এই বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি করে সব গেছে ভোগে আমার। আরে শোনো না, কি তখন থেকে লিখছো বলো তো? কি হয়েছে? কি পরীক্ষা নাকি সামনে তোমার? পরীক্ষাই তো, খুব কঠিন পরীক্ষা। এত কঠিন পরীক্ষা এর আগে আমি কোনোদিন দিইনি। ও এনি সর্ট অফ হেল্প? হ্যাঁ নিশ্চয়ই, হেল্প মানে তোমার সাহায্য ছাড়া এই পরীক্ষা আমি পাশ করতে পারবোই না। সর্বনাশ করেছে, আমি নিজেই ভালো করে পড়াশোনা করিনি। বাবা চেয়েছিল ডাক্তার করতে, তাই হতে পারিনি। দেখো আমি ওর থেকে না অনেক দূরে। আবার কি নতুন করে পড়াশোনা করতে হবে নাকি? আরে না বাবা, কোনো পড়াশোনা করতে হবে না। এই যে রোজকার সাংসারিক খুঁটিনাটি পরীক্ষা, সেখানে প্রত্যেকদিন আমার পাশে থাকতে হবে তো, নাহলে আমি কি করে বাড়ির সবাইকে আনন্দে রাখবো বলো? বাড়ির সবাইকেই তো আনন্দে রেখেছো তুমি, শুধু একটি লোক দুঃখী, তার দিকে তোমার কোনো হুঁশ নেই। আবার রেগে গেলে তো? আচ্ছা ঠিক আছে বাবা, আর কোনো দিন কোনো কথা আমি তোমায় বলবো না। আমার যতই দরকার হোক অ্যাটলিস্ট তোমাকে বলতে যাবো না। এই এই, রেগে গেছো? রেগে গেছো? বলো। আরে বাবা উফ, আমি তো ইয়ার্কি মারছিলাম। ওকে আই এম সরি। এবার বলো কি কথা? এটা আবার কি? কাকার জন্য ক্যানভাস, পিউয়ের চকলেট, ময়ূকের পড়ার টেবিল ল্যাম্পের বাল্ব। হ্যাঁ, তোমার ফাইল। ও এটা একটা লিস্ট, যেগুলো স্টার দেওয়া আছে না, ওইগুলো আজকে আনতে পারলে ভালো, বাকিগুলো কোনো না কোনো দিন এনে দিও। কিন্তু টেবিল ল্যাম্পের বাল্বটা তো নিতাই দাও আনতে পারে, আমি কেন? নিশ্চয়ই আনতে পারে, কিন্তু তোমার ভাইয়ের জন্য তুমি এইটুকু করতে পারবে না সৈকত? শুরু হয়ে গেল ইমোশনাল ব্ল্যাকমেল। তোমার কি চাই? আমার কিছু চাই না। কিচ্ছু চাই না? জানতাম তোমার কিছুই চাই না। ঠিক আছে, সব নিয়ে আসবো, চিন্তা করো না। আজকে তাড়াতাড়ি ফিরবে তো? হ্যাঁ বলো না, ফিরবে তো? এখন তো মনে হচ্ছে না গেলেই ভালো হতো গো। উফ, না ফিরবো ফিরবো। কেন জানো? মনে হচ্ছে আজকে পাওনাটা একটু বড় সড়ো হবে। সত্যি। যাও এবার। টাটা। টাটা।
আহারে, খেটে খেটে আমার মেয়েটার কালঘাম ছুটে গেল। কাকু অসুস্থ, সেই জন্য আমার সঙ্গে সঙ্গে তোরও ঘুম নষ্ট হচ্ছে না রে? না না, ঘুম নষ্ট হবে কেন? আর যদি আমার বাবা অসুস্থ থাকতো, আমি কি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম? কি দেখছেন কাকিমা? দেখছি না মা, ভাবছি ভাবছি এত সুন্দর মেয়ে যে মায়ের কোলে এসেছে, সেই মা কত ভাগ্যবতী, তাই ভাবছি। না কাকিমা, আমি আমার মাকে অনেক কাঁদিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আর সেই জন্যই হয়তো আজ। তুই কষ্ট পাচ্ছিস তাই তো? না না, তা নয়। আমি বুঝি রাই, আমি সব বুঝতে পারি। যতই মুখে হাসি নিয়ে থাকিস না কেন তুই, তোর মনের ভেতরে যে কত কষ্ট সেটা আমি বুঝি, বুঝতে পারি। তোর চাকরির খুব দরকার। ও হ্যাঁ, জানিস তো রাই, বলেছিলাম না আমার এক ভাইপো খুব বড় ব্যবসা করে, অনেক বড় অফিস আছে, ওখানে চাকরির জন্য তোকে নিয়ে যাব। তো ভাবছি কি কাল বাদ পরশু নিয়ে যাব তোকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাকাকে এই অবস্থায় রেখে আপনি কি করে যাবেন? ভেবেছি জানিস তো, কিন্তু যদি কৃষাণু একটু ওই সময়টার জন্য দেখে নেয়, তাহলে আমরা যাবো আর আসবো। হ্যাঁ আমি বুঝি মা, তোর চাকরির খুব প্রয়োজন, আমি নিয়ে যাব তোকে। এখন যাই রে, কাকুর ওষুধ খাওয়ার সময় হয়ে এসছে। হ্যাঁ পরে আসবো আমি। আর কতক্ষণ এভাবে বসে থাকবে? আমারই ভুল, সব আমারই ভুল। আমি ঠিক মতন মানুষ করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমার কোনো প্রশ্নই নেই মীরা। আমি তো জানি কোনো ভুল নেই তোমার, কোনো অন্যায় নেই। আমারই তো দোষ। আমি ওদের মানুষ করেছি, নিজে হাতে করে মানুষ করেছি। নিশ্চয়ই আমার ভালোবাসায় কিছু খামতি রয়ে গেছে, তাই তো এরকম হলো। তুমি আমাকে শাস্তি দাও। মীরা, শুধু শুধু এসব ভেবে কেন কষ্ট পাচ্ছ? এটা ভেবে কেন খুশি হচ্ছ না যে তোমার মেয়েটা আবার তোমার কাছে ফিরে এসেছে, চিরকালের মতো হারিয়ে যায়নি? কিন্তু আমার যে সব হারিয়ে গেছে, সব সব বিশ্বাস, আশা, ভরসা সব হারিয়ে গেল। আমি ওদের কিচ্ছু শিক্ষা দিতে পারিনি। দেখো মীরা, আমার ছেলেটাও তো আমাকে। তোমার ছেলে, তোমার ছেলেকে তো আমি আমার নিজের ছেলের মতন করে মানুষ করেছিলাম। সে কি করলো? আমার স্নেহ, ভালোবাসা, আবেগ সব নিয়ে এরকম ভাবে ছেলে খেলা করলো। আর আমার মেয়ে, যাকে আমি জন্ম দিয়েছি, আমার ইচ্ছেতে যেই পৃথিবীতে এসেছে, সে তার নিজের অস্তিত্ব নিয়ে এরকম ভাবে লুকোচুরি খেললো আমার সঙ্গে। কি আর করবে বলো? কি বা করার আছে আমাদের ওদের ক্ষমা করে দেওয়া ছাড়া? তোমার নিজের মেয়ে, তাকে। আমার নিজের মেয়ে, ঠিক বলেছ, আমার নিজের মেয়ে, আমার নিজের মেয়ে। সে আমাকে এত কষ্ট দিতে দুবারও ভাবলো না। অথচ দোয়েলকে দেখো, দোয়েল আমার কে হয় গো? ও তো আমার কেউ হয় না। সব সময় সতর্ক থাকে, মীরা আমার এতে কষ্ট হবে,
এবার এতে দুঃখ হবে। সত্যি দোয়েলের কথাটাই শুধু ভাবি, কি করে মুখ দেখাবো বলো তো ওর কাছে। তুমি মুখ দেখাবার কথা ভাবছো, আমার তো ভয় অন্য জায়গায়। কি? সুজন, সুজন, ওমা কি ভাবছিস? কই কিছু না তো। কিছু না বললে হবে? ওরকম মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস। মার কথা মনে পড়ছে বুঝি? আমারও রে, বারবার ছোটর কথা মনে পড়ছে। আমার মানুষটা যতই বকাঝকা করুক, চিৎকার চেঁচামেচি করুক, এখন যেন মনে হচ্ছে ওগুলোই ভালো লাগতো। আসলে ওকে ছেড়ে এতদিন তো কখনো থাকিনি। হ্যাঁ, আসলে আমাদেরও তো একসঙ্গে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে না, একজন কেউ না থাকলে এত ফাঁকা লাগে। আমার না আজ মনটা খুব খারাপ লাগছে। আমারও মনটা খুব খারাপ লাগছে জানো, বারবার মেয়েদের কথা মনে হচ্ছে। তবু তো অপু, রাই এদের সঙ্গে দেখা হয়েছে কদিন আগে, কিন্তু দোয়েলটার সঙ্গে কতদিন যে দেখা হয় না। বৌদি, আমরা কিন্তু মেয়েটার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। কে জানে মেজদি কতটা কষ্ট পেয়েছে। হ্যাঁ, আমরা তো বরাবরই দোয়েলকে ভুল বুঝেছি। আজকে ওরা এতখানি আত্মত্যাগের পর আমাদের ভুলটা ভেঙেছে। মেয়েটা হয়তো আমাদের ব্যবহারের জন্য এখনো মনে মনে খুব কষ্ট পাচ্ছি। তা তো পাবেই ঠাকুরপো, মেয়েটা যে আমার বড় অভিমানী, এখনো হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে। ডাক্তার কি বললো? সব শেষ হয়ে গেছে মিরা। চন্দ্রার মৃত্যুটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার দুঃখটা বোধহয় অনেক বেশি। কেন বলো তো? কারণ আমি আর চন্দ্রা ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুরেছি, একসাথে খেলেছি, একসাথে। একসাথে কি? থামলে কেন বলো? আমি শুনতে চাই আর কি কি করেছো একসাথে। এইটা ছাড়া আর কোনো ফুল পেলাম না। হ্যাঁ, একটা গোলাপের গাছ ছিল, কিন্তু তারপরে ভাবলাম গোলাপকে গোলাপ দিয়ে কি লাভ? গোলাপে কাঁটা থাকে, আর আমি তোমার জীবনে কোনো কাঁটা দেখতে চাই না। আমাকে কেউ ভালোবাসে না, সবাই চন্দ্রাকে ভালোবাসে। সবাই, রুদ্র, মীরামা, এমনকি বাবাও চন্দ্রাকে ভালো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কেন মরে গেলাম না আমি? কেন? এভাবে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না।